হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পলিটির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ফ্রেন্ডস, তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। সবার প্রথমে আমরা এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে একটু জেনে নেব। তারপর এই টপিক থেকে বিগত বছরের যতগুলো প্রশ্ন পরীক্ষা এসেছে তা নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। সবার প্রথমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আমরা কিছু ইম্পর্ট্যান্ট তথ্য জেনে নিই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের স্থানীয় স্বসরকারের একটি বিকেন্দ্রীকৃত রূপ। এটি গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের গণতন্ত্রকে উন্নীত করার জন্য চালু করা হয়েছিল। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তিনটি স্তর রয়েছে। নাম্বার 1 গ্রাম পঞ্চায়েত, নাম্বার 2 পঞ্চায়েত কমিটি এবং নাম্বার 3 জেলা পরিষদ। ভারতের প্রতি বছর 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালিত হয়। ভারতে ৭৩তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 24 এপ্রিল 1993 থেকে কার্যকর করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং 24 এপ্রিল 2010কে প্রথম জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। এই দিবসের মূল উদ্দেশ্য হল স্থানীয় শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের এই স্কিমটি প্রথম রাজস্থানের 2 অক্টোবর 1959 সালের শুরু করা হয়েছিল। এই রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম এই 2 অক্টোবর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। এই প্রকল্পটি অন্ধ্রপ্রদেশে 1 নভেম্বর 1959-এ শুরু করা হয়েছিল। লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বশাসনের জনক হিসাবে বিবেচনা করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 24 এপ্রিল 2010কে প্রথম জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। ভারতীয় সংবিধানের 9 নং অংশে অর্থাৎ 9 নং ধারায় পঞ্চায়েতি রাজ সম্পর্কিত বিধান রয়েছে। সংবিধানের এই অংশটি 1992 সালের সংবিধান ৭৩তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এতে গ্রামীণ পর্যায়ে স্থানীয় স্বসরকারের বিধান রয়েছে। ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠন এবং তাদের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এবার কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন। প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হবে অপশান সি 24 এপ্রিল। এই প্রতি বছর 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ সম্পর্কিত বিধান রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ ভারতীয় বিধানের 9 নং অংশে অর্থাৎ পার্ট 9-এ ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজ সম্পর্কিত বিধান রয়েছে। সংবিধানের কোন অংশে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি পার্ট 4। এই সংবিধানের পার্ট 4-এ গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ কোন তালিকার অধীনে আসে? সঠিক উত্তরটি হলো অপশান সি রাজ্যের তালিকার অধীনে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি আসে। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান সি 3টি। প্রথমটি হলো গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টি হলো পঞ্চায়েত সমিতি এবং তৃতীয়টি হলো জেলা পরিষদ। পঞ্চায়েতি রাজ চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের প্রথম কোন রাজ্যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? এই সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থান। এই রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে এই প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি চালু করা হয়েছিল। কার দ্বারা 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? কারণ সঠিক উত্তরটি হলো অপশান বি পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা এই 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শুরুয়াত হয়েছিল। ভারতের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার প্রথম 2টি রাজ্য কোনটি? অর্থাৎ কোন কোন 2টি রাজ্যে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? কারণ সঠিক উত্তরটি হলো অপশান সি রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। এই রাজস্থান ও অন্ধ্রপ্রদেশেই প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। নিচের মধ্যে
কে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণার কট্টর বিরোধী ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশান এ বি আর আম্বেদকর। এই বি আর আম্বেদকর ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য কট্টর বিরোধী ছিলেন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিসের অধীনে রাখা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপির আন্ডারে ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে রাখা হয়েছে। নিচের কোনটি পঞ্চায়েতি রাজের অধীনে একটি শীর্ষ সংস্থা? সঠিক উত্তরটি হলো অপশান এ জেলা পরিষদ। এই জেলা পরিষদ হলো পঞ্চায়েতি রাজের অধীনের শীর্ষ সংস্থা। যদি রাজ্য সরকার তাদের 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো ভেঙে দেয়, তাহলে সাধারণত কত সময়ের মধ্যে নতুন নির্বাচন করা উচিত? সঠিক উত্তরটি হলো অপশান বি 6 মাস। অর্থাৎ রাজ্য সরকারের যদি কোনো পঞ্চায়েতি রাজের কোনো পঞ্চায়েত অর্থাৎ সময়ের পূর্বেই ভেঙে দেওয়া হয়, তাহলে পুনরায় 6 মাসের মধ্যে এর নির্বাচন হওয়া উচিত। ভারতের নিচের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি এই উপরের সবকটি অর্থাৎ নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এই 3টি রাজ্যেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোনো প্রাবধান নেই। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? সঠিক উত্তরটি হবে অপশান এ দিল্লি। মণিপুর এবং নাগাল্যান্ডে পঞ্চায়েতের পরিবর্তে কোন সংস্থা কাজ করে? অর্থাৎ পঞ্চায়েত রাজ ব্যবস্থার পরিবর্তে মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে কোন সংস্থা কাজ করে? সঠিক উত্তরটি হলো অপশান এ স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। কোন কমিটি ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য সুপারিশ করেছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ বলবন্ত রায় মেহতা কমিটি। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি বলবন্ত রায় মেহতা। এই বলবন্ত রায় মেহতাকেই ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। কোন কমিটির কাজ সারা দেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান চালু করার মঞ্চ তৈরি করেছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি বলবন্ত রায় মেহতা কমিটি। পঞ্চায়েত রাজ ব্যবস্থায় পঞ্চায়েত সমিতি কার স্তরে গঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি বিভাগ অর্থাৎ ব্লক স্তরে এই পঞ্চায়েত সমিতি গঠিত হয়। বলবন্ত রায় মেহতা কমিটি কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1957 খ্রিস্টাব্দে এই বলবন্ত রায় মেহতা কমিটি গঠিত হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় প্রথম স্তরের নির্বাচিত প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের মৌলিক একক কী? সঠিক উত্তরটি হলো অপশান এ গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় প্রথম স্তরের নির্বাচিত প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের মৌলিক একক হলো গ্রাম পঞ্চায়েত। আর সবথেকে শীর্ষ রয়েছে জেলা পরিষদ। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো অপশান বি স্থানীয় স্বায়ত্তশাসন। কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি ৭৩তম সংবিধান সংশোধনী আইন 1992। নিচের কোন তফসিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাজের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো অপশান সি 11তম তফসিল। এই 11তম তফসিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাজের সাথে সম্পর্কিত। পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত কার দ্বারা নেওয়া হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের দ্বারা পঞ্চায়েতি নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা কত হওয়া উচিত? সঠিক উত্তরটি হলো অপশান এ 21 বছর। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম 21 বছর অবধি বয়স হওয়া প্রয়োজন। সংবিধানের কোন অনুচ্ছেদ পঞ্চায়েতি রাজকে সংজ্ঞায়িত করে? সঠিক উত্তরটি হলো অপশান সি 243 নম্বর অনুচ্ছেদ সংবিধানের পঞ্চায়েতি রাজকে সংজ্ঞায়িত করে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিধান রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি আর্টিকেল 40। সংবিধানের একাদশ তফসিলে পঞ্চায়েত সম্পর্কিত কয়টি বিষয় রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান ডি 29টি বিষয়। 1970 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পর্যালোচনা করার জন্য গঠিত কমিটির সভাপতিত্ব কে করেন?
সঠিক উত্তরটি হলো অপশান সি, অশোক মেহতা। পঞ্চায়েতের মেয়াদ কত বছর? সঠিক উত্তরটি হলো অপশান বি, প্রথম সাক্ষাতের তারিখ থেকে 5 বছর পর্যন্ত, অর্থাৎ পঞ্চায়েতের মেয়াদ 5 বছর পর্যন্ত হয়। পঞ্চায়েতি রাজ কমিটি তার তহবিলের জন্য কার উপর নির্ভর করে? সঠিক উত্তরটি হলো অপশান সি, সরকারি অনুদান। গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কী? সঠিক উত্তরটি হলো অপশান বি, মেলা ও বাজার কর। কে 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পরামর্শ দেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, PV.K. রাও কমিটি। এই PV.K. রাও কমিটি 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পরামর্শ দিয়েছিল। কোন নিবন্ধটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের দ্বারা সম্পাদিত 29টি কার্যাবলী তালিকাভুক্ত করে? সঠিক উত্তরটি হলো আর্টিকেল 243G। এই আর্টিকেল 243G পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের দ্বারা সম্পাদিত 29টি কার্যাবলীর তালিকাভুক্ত করে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিধান করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, 243D নম্বর ধারা অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিধান করা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতগুলির ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, ধারা 243E, অর্থাৎ 243E ধারা অনুযায়ী পঞ্চায়েতগুলির ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন সাংবিধানিক বিধানের অধীনে ভারতের পঞ্চায়েতি রাজ সংস্থাগুলির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, আর্টিকেল 243K। নিচের কোন বিধানের অধীনে গঠিত প্রতিটি পঞ্চায়েতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, ভারতের সংবিধানের 243D অনুচ্ছেদ অনুযায়ী পঞ্চায়েতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় ভারতে প্রথম পৌর কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি, চেন্নাইতে। কে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সুপারিশ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, বলবন্ত রায় মেহতা। এই বলবন্ত রায় মেহতাই বিকেন্দ্রীকরণের ব্যবস্থার সুপারিশ করেছিলেন। সরপঞ্চ অর্থাৎ গ্রাম প্রধান কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, পঞ্চায়েত সমিতির উন্নয়ন আধিকারিককে। এই পঞ্চায়েত সমিতির উন্নয়ন আধিকারিককে গ্রাম প্রধান তার পদত্যাগপত্র জমা দেন। পঞ্চায়েত ভেঙে গেলে কত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা উচিত? সঠিক উত্তরটি হলো অপশান ডি, 6 মাস। অর্থাৎ কোনো পঞ্চায়েত যদি ভেঙে যায় তাহলে পুনরায় 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্থপতি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান এ, বলবন্ত রায় মেহতা। এই বলবন্ত রায় মেহতাকে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্থপতি বা প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। ভারতের স্থানীয় স্বশাসনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, লর্ড রিপন। এই লর্ড রিপনকেই ভারতের স্থানীয় স্বশাসনের জনক বলা হয়ে থাকে। ভারতীয় সংবিধানের কোন অংশে পৌরসভা সম্পর্কিত বিধান রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, পার্ট 1 ক। এই পার্ট 1 কতে ভারতীয় সংবিধানের পৌরসভা সম্পর্কিত বিধান রয়েছে। নিচের কোনটি সংবিধানের একাদশ তফসিলে অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হলো অপশান এ, পঞ্চায়েতের কর্মসূচি। এই পঞ্চায়েতের কর্মসূচি সংবিধানের একাদশ তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে? সঠিক উত্তরটি হলো অপশান বি, ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পঞ্চায়েতি রাজ প্রদান করে? সঠিক উত্তরটি হলো অপশান সি, স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক প্রশাসন। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং পঞ্চায়েতি রাজের সুপারিশকারী কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, বলবন্ত রায় মেহতা। বলবন্ত রায় মেহতা কমিটি কাকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি, পঞ্চায়েত কমিটি। ৭৩তম সাংবিধানিক সংশোধনী অনুসারে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে অন্তত কতটি চেয়ারপারসনের পদ
মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান বি, 1/3। অর্থাৎ ভারতের 73তম সাংবিধানিক সংশোধনী অনুসারে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে অন্তত 1/3 সিট মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। 73তম সাংবিধানিক সংশোধনী বিধানকে সমাজের কোন বিভাগে ক্ষমতা হস্তান্তরের দৃষ্টিকোণ থেকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করা হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, মহিলা বিভাগ। 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির জন্য কী ধরনের নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, প্রত্যক্ষ ও গোপন ভোটদান। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য দায়ী কে? সঠিক উত্তরটি হলো অপশান এ, রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্বাচনের দায়িত্ব রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে। ভারতের পঞ্চায়েতি রাজের শক্তিশালী সমর্থক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো এই উপরের সবগুলোই। অর্থাৎ মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, সিদ্ধরাজ ধান্দা, এই উপরে তিনজনেই ভারতের পঞ্চায়েতি রাজের শক্তিশালী সমর্থক হিসাবে ছিলেন। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে মহিলাদের এবং দুর্বল অংশের বৃহত্তর প্রতিনিধিত্বের সমর্থক কারা ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, রাজীব গান্ধী। নিচের কোনটি ভারতের মহিলাদের জন্য সংরক্ষিত স্থান রেখেছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে। এই পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে মহিলাদের জন্য সংরক্ষিত স্থান রেখেছে। ভারতের পঞ্চায়েতি রাজ কবে শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশান এ, 1959 খ্রিস্টাব্দ থেকে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। স্থানীয় গ্রামীণ প্রশাসনের একটি রূপ হিসাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় গৃহীত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশে। এই দুটি রাজ্যেই প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শুরু হয়েছিল। দেশের গ্রামীণ এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, 2 অক্টোবর 1952। এই 2 অক্টোবর 1952 থেকে গ্রামীণ এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করা হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা নতুন টপিক নিয়ে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।